এইচডি ওয়াজ মাহফিল সত্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এইচডি ওয়াজ মাহফিল সত্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا نور عرش الله محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وسلم সকলে জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু আকবার إن الذين يؤذون الله ورسوله لعنهم الله
وأعد لهم عذابا مهينا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا আর একটু জবান খুলে ইশকার মোহব্বত নিয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি وعلى آله سيدنا মোহাম্মদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে মোহাম্মদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে ওরে তাই কিরে তোর কণ্ঠেরি গান তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে মোহাম্মদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी अल्लाहुम्मा सल्ले माशाअल्लाह सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद
নজরে করম এলো রে মুহররম চায় হুসাইনের নজরে করম ও দয়াময় প্রাণে নাহি সয় ও দয়াময় প্রাণে নাহি সয় কাঁদে মুমিন সদায় মাতম এলো রে মুহররম চাই হুসাইনের নজরে করম বলেন না এলো রে মুহররম চাই হুসাইনের নজরে কাঁদো মুমিন এসেছে মাস পাপ রাশি তোর করিতে রাস কাঁদো মুমিন এসেছে মাস পাপ রাশি তোর করিতে রাস আর্তনাদের গুঞ্জন সদায় কারবালায় হরদম এলো রে মুহররম চাই হুসাইনের নজরে করম ও দয়াময় প্রাণে নাহি সয় ও দয়াময় প্রাণে নাহি সয় কাঁদে মুমিন সদায় মাতম এলো রে মুহররম চাই হুসাইনের নজরে করম আসেন সকলে মাহফিলের এই অংশে যারা বসে গেলাম মুসলমানের দল জীবনে কত অন্যায় করলাম কত গুনাহ করলাম কত পাপ করলাম আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বান্দাদের ডাক দিয়ে বললেন ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ও গোলাম যদি তুই তওবা করিস যদি তুই আমি মালিকের দরবারে ক্ষমা প্রার্থনা করিস আমি রব্বুল আলামিন কথা দিলাম আমি তোর জীবনের গুনাহগুলো তওবা কবুল করে maaf করে দেব সুবহানাল্লাহ শুধু তাই নয় রে মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ডাকদা বলেছেন ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক ওরে বনি আদমের সন্তানের দল তোদের গুনাহ জমতে 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 যদি আসমানের মেঘমালার আমার আল্লাহর আসমানে যে মেঘরাশি সেই মেঘমালা মেঘরাশির সমান হয়ে যায় আমার আল্লাহ ডাকদা বলেছেন ও গোলাম মস্তক নত করে আমি আল্লাহর দরবারে তওবা কর আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম আসমানের মেঘমালার সমান পাপগুলোও maaf করে দেব সুবহানাল্লাহ বলেন এই পৃথিবীতে আমরা আসলাম আজকে যারা আমরা বুড়িশ্বর পূর্বগ্রাম হুসাইনিয়া যুব সংগঠনের উদ্যোগে শুহাদায়ে কারবালার 24তম আজিমুশান মুতাবাররাক মুনাওয়ার মাহফিলের মধ্যে বসে গেলাম কে কখন মরবো তার কিন্তু গ্যারান্টি নাই ওয়ারেন্টি নাই গত বছর এই মাহফিলের মধ্যে যারা ছিলেন হয়তো তাদের মধ্যে অনেকে আজকে দুনিয়ার জমিনে নাই আজকে আমরা যারা আছি আগামী বছর থাকবো তার কিন্তু কোনো গ্যারান্টি নাই একদিন বাহলুল পাগল
খলিফা হারুনুর রশিদকে ডাকদা বললেন, খলিফা রে, তোমার চেয়ে আমি জ্ঞানী, তোমার চেয়ে আমি বিজ্ঞ, তুমি নির্বুধ একটা মানুষ। এবার খলিফা হারুনুর রশিদ ডাকদা বললেন, বাহলুল রে, আমি কেমন করে নির্বুধ হয়ে গেলাম, আমি কেমন করে আহমক হয়ে গেলাম, আমার একটু বুঝাইয়া বলতে হবে। বাহলুল ডাকদা বলে, হারুনুর রশিদ, এবার বলো রে, আমি তো সব সময় তাকে গুরুস্থানের মধ্যে, আমার ঘর গুরুস্থান, আমার বাড়ি গুরুস্থান, আমার বাসস্থান গুরুস্থান, কিন্তু তুমি তো অট্টালিকা প্রাসাদ বানাইলা, বিল্ডিং বানাইলা, কত সুন্দর করে সাজায় রাষ্ট্র পরিচালনা করলাম। আমি বাহলুল বললাম, আমি জ্ঞানী, তুমি মূর্খ, আমি সজাগ, তুমি নির্বুধ। এবার খলিফা বললেন, প্রমাণ করে দাও। বাহলুল ডাকদা বললেন, খলিফা এবার শোনো শোনো, এবার বলো তো, মানুষ পৃথিবীর মধ্যে আসছে, পৃথিবীতে কি কেউ চিরদিন থাকবে না? থাকবে কেউ? খলিফা ডাকদা বলেন, আমরা তো কেউ থাকবো না। বাহলুল ডাকদা বলে, যদি না থাকো তাহলে বলো রে, আমরা মৃত্যুবরণ করলে কোথায় যাব? খলিফা ডাকদা বলে, বাহলুল রে, সহজ একটা প্রশ্নের উত্তর, আমরা মৃত্যুবরণ করলে আমরা কবরে চলে যাব। বাহলুল ডাকদা বললেন, খলিফা রে, মৃত্যুর পরে যদি আমরা কবরে চলে যাই, কবর যদি আমার স্থায়ী ঠিকানা হয়, এবার তোমার কাছে জানতে চাই, বলো রে, যেখানে স্থায়ী ঠিকানা সেইখানে আমার বাসস্থান, যেখানে ক্ষণস্থায়ী ঠিকানা সে প্রাসাদে তোমার বাসস্থান। এবার বলো রে, জ্ঞানী তুমি নাকি আমি বাহলুল? সুবহানাল্লাহ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কিনা বলেন? মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আরে মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতির ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতির ক্রন্দন, মিছে এই জীবনের রং ধনু সাত রং, মিছে এই দুদিনের খেলা ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কিনা বলেন? খলিফা ডাকতে বললেন, বাহলুল বলো তুমি, আমি আমার ধন ভান্ডার থেকে তোমার চাওয়া পূর্ণ করে দেব। বলো রে, কি তোমার প্রয়োজন, রাজ ভান্ডার থেকে বাস্তবায়ন করে দেব। এবারে বাহলুল ডাকদা বলেন, বাদশা, সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, মনোবলের অভাব নাই, লোক সংখ্যার অভাব নাই, আমি পাগল মানুষ, আমার সাথে কেউ থাকে না। যেহেতু তুমি দিতে চাচ্ছ, আমি তোমার কাছ থেকে 3টা জিনিস চাইব। বাদশা বলে, বাহলুল বলো তুমি কোন 3টা জিনিস চাও? এবার 1 নম্বরে বাহলুল ডাকদা বললেন, বাদশা রে, বলো আমার মালিক আমার জন্য জাহান্নাম হারাম করে দিবে, এই গ্যারান্টি তুমি বাদশার কাছ থেকে চাও। সুবহানাল্লাহ। হারুনুর রশিদ ডাকদা বললেন, বাহলুল আমার দ্বারা সম্ভব নয়, জান্নাত হারাম মানুষ করতে পারে না, কারণ জান্নাত হারাম করবেন কে? আল্লাহ। বাহলুলকে ডাকদা বললেন, আমি পারবো না। 2 নম্বরে বাহলুল ডাকদা বললেন, বাদশা বলো রে, আমার জন্য জান্নাতটা ওয়াজিব করে দাও, জান্নাতের দরজাগুলো খুলে দাও। বাদশা বলেন, বাহলুল রে, এই কাজটাও আমার দ্বারা সম্ভব নয়, আমি করতে পারবো না। 3 নম্বর বাহলুল ডাকদা বললেন, বাদশা, 1ম নম্বরে চাইলাম, বাস্তবায়ন করতে পারলাম না। 2য় নম্বরে চাইলাম, অপারগতা প্রকাশ করলাম। এবার 3য় নম্বর তোমার কাছে আমি একটা জিনিস চাই। বাহলুলকে বাদশা বলেন, বলো কি চাও? বাহলুল বলেন, বাদশা রে, আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত লম্বা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
বাদশা আবার মস্তক নত করে দিলেন, চোখ থেকে জর 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 করে পানি ছাড়তে লাগলেন আর বললেন, বাহলুল রে, বুঝেছি আর বুঝাইতে হবে না রে বাহলুল। আমার সম্পদ থাকতে পারে, আমার টাকা থাকতে পারে, সৈন্য মনোবল থাকতে পারে, আমার বড় প্রাসাদ থাকতে পারে, উঁচু চেয়ার থাকতে পারে, বাহলুল রে, তোমার তিনটা চাওয়ার একটাও পূরণ করার ক্ষমতা আমার নাই। তার মানে বুঝা গেল রে, দুনিয়া ক্ষণস্থায়ী, এইটা চিরস্থায়ী নয়। এই দুনিয়ার মধ্যে যে ক্ষমতার বাহাদুরি চলে, মালিকের কাছে এইটার কোনো ন্যূনতম মূল্য নাই। মুসলমান, আজকে আমরা বসে গেলাম শুহাদায়ে কারবালার মাহফিলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করার পর থেকে ইমামে হুসাইন যখন কারবালার প্রান্তরে 61 হিজরিতে 10 মুহররম গেলেন, ওই দিন পর্যন্ত আল্লাহ অসংখ্য অগণিত ঘটনাগুলো সাজিয়েছেন আমার মালিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যখন সংগঠিত করাবেন, কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, সেই দিনটা থাকবে মুহররমের 10 তারিখ আশুরা, বার হবে শুক্রবার জুমার দিন, সময় হবে বাদাল আসর, আসরের পরে। মাঝে মধ্যে দেখবেন আমাদের অঞ্চল থেকে বিভিন্ন নিউজ দেয় সামনে কিয়ামত আসতেছে, এরকম নিউজ আসে না? মাঝে মধ্যে আসে। সায়েন্টিস্ট গবেষণা করে বলে কিয়ামত সন্নিকটে, আগামী মাসে কিয়ামত হবে। এইরকম উম্মত মস্তিষ্কহীন, উর্বর মস্তিষ্কের মানুষের কথা বিশ্বাস করার কোনো সুযোগ নাই। কিয়ামত যেদিন সংগঠিত হবে, সময় হবে মুহররম, বার হবে শুক্রবার, সময়টা হবে আসরে পরে। এই সময় ছাড়া কিয়ামত সংগঠিত হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আশুরার সময় অসংখ্য গণিত ঘটনাগুলো সাজিয়েছেন। এর মধ্যে সব ঘটনা আমরা স্মৃতি বিচরিত, হৃদয়ের মধ্যে লালন করে। তার মধ্যে একটা ঘটনা হলো মুহররমের 10 তারিখ আমাদের প্রিয় ইমাম, জান্নাতের যুবকদের সরদার হযরতে হুসাইনের কারবালার প্রান্তরের শাহাদাত। সুবহানাল্লাহ। আগের সাউন্ডটাই ঠিক ছিল, আগের সাউন্ডটাই ঠিক ছিল, এখন সাউন্ডটা সরে গেছে। চিকন করে দাও আর বেস টোটাল বন্ধ করে দাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় গেলেন। আমাদের অনেক ভাইরা বলেন কারবালার ঘটনা হঠাৎ করে রাসূলুল্লাহ জানতেন না, মিথ্যা কথা। আল্লাহর নবী জানতেন হযরত হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে ফজল একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নূরময় কুল মুবারকের মধ্যে হুসাইনকে এনে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ছোট্ট কুলের শিশু হুসাইন, আল্লাহর নবীর কুল মুবারকের মধ্যে হুসাইনকে রেখে দিলেন। রাহমাতুল লিল আলামিন হুসাইনের চেহারার মধ্যে চেয়ে রাসূলুল্লাহ অঝর দাঁড়াই চোখ থেকে পানি ছাড়তে লাগলেন। উম্মে ফজল ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো কাজে, আমার কোনো ব্যবহারে আপনি কষ্ট পেয়েছেন কিনা? একটু ইকো দেও, হ্যাঁ বেশি না, রিভার্ব কম দিও। আমার কোনো কাজে আপনি কষ্ট পেয়েছেন কিনা? আল্লাহর হাবিব বললেন, উম্মে ফজল, তোমার কোনো কাজে, তোমার কোনো ব্যবহারে আমি কষ্ট পাই নাই। উম্মে ফজল বলেন, তাহলে কাঁদেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কারণ নাতি কুলে নিয়ে মানুষ হাসে, আনন্দ করে। হুসাইনকে আপনি কুলে নিয়ে কান্না করছেন কেন? আজ থেকে ১৫০০ বছর পূর্বে হুসাইন ছোট্ট মানুষ, ওই সময়ে কুলের শিশুকে রাসূলুল্লাহ সিনার সাথে জড়ায়া বললেন, ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাদা, আমার উম্মত দাবিদার, আমি থাকবো না, আমার মেয়ে ফাতেমা থাকবে না, মাওলা আলী থাকবে না, কেউ থাকবে না, হাসানও পৃথিবীর মধ্যে থাকবে না। যেদিন হুসাইন কারবালার প্রান্তরে না 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 বলে চিৎকার মেরে শাহাদাত বরণ করবে, সেই দিন আমার উম্মত পরিচয় দাবিদার মানুষগুলো হুসাইনকে শহীদ করে দেবে। দলিল খুঁজতে লাগলেন, খুলেন দালাইলুন নবুওয়াত। রাহমাতুল লিল আলামিনের একজন স্ত্রীর নাম ছিল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সারা দুনিয়ার মুমিন
আলামিনের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একজন খাদেমা ছিল যার নাম সালামি। কি ছিল? সালামি। সালামি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমার নাম সালামি। সালামি riwayat করেন, দাখালতু আলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া তাবকিকে, আমি মুহররমের 10 তারিখ জোহর বেলায় আম্মাজান উম্মে সালামার ঘরে প্রবেশ করলাম। গিয়ে দেখলাম আম্মাজান অঝোর দাঁড়ায় কান্না করতে লাগলেন। আমি ডাকডা বললাম, লিমা তাবকিকে ইয়া উম্মি, হে মা আপনি কেন কান্না করছেন? কিসের কারণে আপনার চোখ থেকে পানি ঝরতে লাগলো? উম্মে সালামা ডাকদা বললেন, সালামিরে, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম ওয়া ফি রাসিহি ওয়া লিহইয়াহি তুরাব। আমি স্বপ্নে রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক, অভয় মোবারক দেখার সৌভাগ্য হলো। সুবহানাল্লাহ। আমি উম্মে সালামা দেখলাম আমার স্বামী রাহমাতুল লিল আলামিনের নূরের দাড়ি মুবারকে, নূরের চুল মুবারকের মধ্যে মাটি লেগে আছে। আল্লাহর হাবিবের চোখ মুবারকে নূরের পানি মুবারক টলমল টলমল করতে লাগছে। রাসূলুল্লাহর চোখ থেকে রে মণিমাণিক্যের মতো পানি ঝরতে লাগলো। উম্মে সালামা বলেন, দুনিয়ার মানুষের দল, আমি আমার স্বামী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের দাড়ি মুবারক চুল মুবারকের মধ্যে কেন মাটি লেগে আছে? আল্লাহর হাবিব ওই দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী উম্মে সালামাকে জবাব দিলেন, শাহিদতু কাতলাল হুসাইনি আনেফা, এই মুহূর্তে কারবালার প্রান্তরে আমার কলিজার টুকরা, আমার নাতি হুসাইন, আমি রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে নাই, আমার আলী নাই, আমার ফাতেমা নাই, আমার কলিজার টুকরা হাসান জমিনের মধ্যে বেঁচে নাই। ঠিক এই মুহূর্তে আমার প্রিয় হুসাইনের শির মুবারকের মধ্যে জাহান্নামের কুকুর উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে সীমার যখন ছুরি চালাইলো, আমার হুসাইন কারবালার প্রান্তর থেকে ডাক দিয়া বললেন, নানাজি, হুসাইন নানা বলে চিৎকার মারতে দেরি হলো। আমি রাসূল রওজা থেকে কারবালায় গিয়ে আমার হুসাইনকে কুলে নিতে দেরি করি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বললেন সব ভুলিব কিন্তু তোমায় আমরা ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, মাশাআল্লাহ ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলেন না, সব ভুলিব কিন্তু তোমায় জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় মাশাআল্লাহ, সব ভুলিব কিন্তু তোমায় রাহমাতুল লিল আলামিন ডাকদা বলেন, উম্মে সালামা রে, কারবালার প্রান্তরে আমার নাতি হুসাইন শাহাদাত বরণ করার প্রাক্কালে আমার ডাকটা মারলো। আমি রাসূল রওজায় থাকতে পারি নাই, আমার প্রিয় নাতি হযরত হুসাইনের মাথা মুবারক, হযরত হুসাইনের দেহ মুবারক আগলিয়ে ধরার জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে কারবালায় চলে গিয়েছিলাম। আমি যখন আমার কলিজার টুকরা হুসাইনকে কোলে নিলাম, কারবালার প্রান্তরের মাটি আমার চুল আর দাড়িতে লেগে গেছে। দুনিয়ার মানুষের দল, যেই কারণে রাহমাতুল লিল আলামিন হুসাইনের ভালোবাসায় কারবালায় আসতে পারলেন, বাংলাদেশে যদি বরিশালপুর গ্রামে
ইমাম হুসাইনের শাহাদাতকে কেন্দ্র করে মাহফিল হয়। রাহমাতুল লিল আলামিন দেখার এবং আসার ক্ষমতা রাখেন কিনা? কথা বলেন, রাখেন কিনা? ও মুসলমানের দল, কার স্মরণে বসে গেলেন? খুলেন না হাদিস, একটু বুঝানোর চেষ্টা করতেছি। আমরা কেন আহলে বায়াতের প্রশংসা করি? আমরা কেন আহলে বায়াতের পাগল? আমরা কেন আহলে বায়াতের প্রেমিক হয়ে গেলাম? ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাতিন। দুনিয়ার মানুষের দল, তোমরা আল্লাহকে ভালোবাসো। প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে কেন ভালোবাসবো? রাসূল বলেছেন, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক প্রদান করেন। তুমি মুসলমান, তুমি হিন্দু, তুমি বৌদ্ধ, তুমি খ্রিস্টান, তুমি নাসারা, তুমি মাজুসি, তুমি ইয়াহুদী, যে সম্প্রদায়ভুক্ত হও না কেন, সবার রিজিকের ফয়সালা করেন কে? আল্লাহ। কথা বলেন না কে? আল্লাহর হাবিব বললেন, উম্মত, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ফয়সালা করেন, সেজন্য আল্লাহকে ভালোবাসো। এখন ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসার কোনো সুযোগ নাই। কেমন করে ভালোবাসবেন? আল্লাহর হাবিব বলেছেন, ওয়া আহিব্বুনি, আমি রাসূলকে ভালোবাসো, লিহুব্বিল্লাহ, আমার আল্লাহর ভালোবাসা পাইতে হলে আমি রাসূলের ভালোবাসা ছাড়া কোনো রাস্তা নাই। আপনি এবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসলাম, আল্লাহর ভালোবাসা পাবো। হাদিস এতটুকুই ক্ষান্ত হন নাই। রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়া বললেন, ওয়া আহিব্বুনি আহলা বাইতে লিহুব্বি নাবিয়্যিকুম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, দুনিয়ার মানুষের দল, আল্লাহকে আমরা সবাই ভালোবাসি। আপনি যে দলের হন না কেন, যে ফেরকার হন না কেন, যে মতবাদের হন না কেন, কান খুলে শুনে রাখেন, সময় বেশি ভালো নয়, যুগ বেশি ভালো নয়। অনলাইনের কারণে আমাদের বর্তমান যুব সমাজ লা মাযহাবে সালাফিদের কবলে চলে যাচ্ছে। ইসলামকে তারা বুঝতে চাচ্ছে না, তারা ঈমানকে বুঝতে চাচ্ছে না। অন্ধের মতো সালাফিদের খপ্পরে পড়ার কারণে আমার দেশের সোনার যুবকরা ইমামদের মর্যাদা, ওলি আউলিয়ার আজমত বোঝার চেষ্টা করতেছে না। খুলেন হাদিসের মধ্যে ইবনে আব্বাস বর্ণনা করেছেন, আল্লাহরে ভালোবাসো, ডাইরেক্ট ভালোবাসার কোনো সুযোগ নাই। আল্লাহর রাসূলকে ভালোবাসো, আল্লাহর রাসূলকে ভালোবাসো, ডাইরেক্ট রাসূলকে ভালোবাসে পাবা না। রাসূল নিজেই বলেছেন, ওয়া আহিব্বু আহলা বাইতি, আমার আহলে বায়াতকে ভালোবাসো, লিহুব্বি নাবিয়্যিকুম, তোমাদের নবীর ভালোবাসা যদি পাইতে হয়, আহলে বায়াতের ভালোবাসা ছাড়া রাসূলকে পাওয়ার সুযোগ নাই। তাহলে আহলে বায়াত লাগবে কিনা? কথা বলেন, লাগবে কিনা? আর স্পষ্ট করছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আহলে বায়াতের ব্যাপারে নাকদা বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতাহীরা। আল্লাহু আকবার। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা। আজকে বর্তমান সময়ে যারা আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম, আহলে বায়াত, ওলি আউলিয়ার ইজ্জত, আজমত, প্রশংসা সহ্য করতে পারে না, বর্তমান সময়ে দুই পাতার অনলাইনের ভিডিও দেখে যারা ওলি আউলিয়া, আহলুল বায়াতের বিরুদ্ধে আঙ্গুল তোলার অসৎ দুঃসাহস করছে, তাদের লক্ষ্যে বলছি, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ আহলে বায়াতের ব্যাপারে কোরআনে বলেছেন, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ ডাইরেক্ট শুধু তাতহীর শব্দ বলেন নাই, বলেছেন ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি আমার আহলে বায়াতকে পুত পবিত্র করার মতো করেছি, তাদের মধ্যে ন্যূনতম নাজাসাত বলতে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআন। আর হাদিসের মধ্যে রাসূল কি বলেছেন, ও আহিব্বুনি আহলাল বাইত,
লিহুব্বি নাবিয়্যিকুম, যদি তোমরা আমারে ভালোবাসো তাহলে আমার আহলে বায়াতকে ভালোবাসা ছাড়া আমাকে ভালোবাসার কোনো সুযোগ নাই। তাহলে কোরআন এবং হাদিস একখানে রাখলে বোঝা যায় আহলে বায়াতকে পৃষ্ঠ প্রদর্শন করে, আহলে বায়াতের অবজ্ঞা অমর্যাদা করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। রাহমাতুল লিল আলামিন হযরত উম্মে জামি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আল্লাহর নবী ডান উরাতের মধ্যে হযরত ইব্রাহিম সন্তানকে রাখা, বাম উরাতের মধ্যে হযরত হুসাইন, ছোট্ট মানুষ, দুইজন ছোট্ট, রাসূলুল্লাহর 4 ছেলে 4 মেয়ে, ডান উরাতে হযরত ইব্রাহিম, বাম উরাতে হযরতে হুসাইন। ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ পাক হযরত জিবরাইলকে প্রেরণ করে বললেন, যাও আমার বন্ধুকে গিয়ে বলো যে আমি দুইজনের একজনকে আমার সাক্ষাতে আনতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আজরাইল আমাদের কাছে আসার ক্ষেত্রে কোনো পারমিশন নিবে না, তবে রাসূলুল্লাহর কাছে আসার ক্ষেত্রে রাসূলুল্লাহর অনুমতির বাইরে হযরত জিবরিল আজরাইলের আসার কোনো ক্ষমতা নাই। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের একজনকে নিজের দিদারে নিতে চান। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, আমি যদি আমার হুসাইনকে ছেড়ে দেই, হুসাইন না থাকার কারণে হযরত আলী কষ্ট পাবে, হযরত ফাতেমা কষ্ট পাবে, হযরত হাসান কষ্ট পাবে, হযরত আলী, হযরত হাসান, হযরত ফাতেমা, তিনজনের কষ্ট আমি রাসূল সহ্য করতে পারবো না। আর যদি আমার সন্তান ইব্রাহিম চলে যায় তাহলে আমি একা কষ্ট পাবো, আর কেউ কষ্ট পাবে না। অতএব আমি আমার কষ্টকে হযরত ফাতেমার কষ্টের উপরে প্রাধান্য দিয়ে দিলাম। আল্লাহর নবী বললেন, জিবরিল রে, আমার কলিজার টুকরা হুসাইনকে আমি দিতে পারবো না, আমি আমার সন্তান ইব্রাহিমকে আল্লাহর রাস্তায় দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আপনি কেন আহলে বায়াতের প্রশংসা করবেন? বুঝা দরকার, সময় এখন বেশি ভালো নয়। আমরা অনলাইন থেকে অনেক মিসগাইড হয়ে যাচ্ছে। দুঃখ হয় মাঝে মধ্যে এমনও শোনা যায় আমার গ্রামের, আমার প্রিয় যুব সমাজের অনেকে নাভি থেকে হাত উঠাইতে উঠাইতে মহিলাদের মতো সিনাই নিয়ে আসছে। ওরা নাকি নতুন হাদিস পাইছে। এই দীর্ঘ 20 বছর কোরআন হাদিস ঘাটলাম, পড়লাম, এখনো পুরুষ সিনাতে হাত পাতবে এই হাদিস পায় নাই, আমাদের বাপ দাদারা পায় নাই। তথাকথিত আমাদের সোনার যুবকরা না বুঝে সালাফিদের খপ্পরে পড়ে তারা মিসগাইড হয়ে ঈমান থেকে দূরে চলে যাচ্ছে। নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম চলে গেলেন, হুসাইন রইলেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, নূহ আলাইহিস সালামের সময় হযরত নূহের কিস্তিতে যারা উঠেছিলেন তাদেরকে আল্লাহ মুক্তি দিয়েছেন, নাজাত দিয়েছেন, সিরাতাল মুস্তাকিম। হযরত নূহের কিস্তিতে আপন সন্তান কেনানও উঠে নাই, সেজন্য কেনান জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাকদা বলেন, দুনিয়ার মানুষের দল যারা আমার আহলে বায়াতকে মহব্বত না করবে, ভালো না বাসবে, স্বীকার না করবে, আনুগত্য না করবে, তাজিম তাকরিম না করবে, তারাও নূহ নবীর কিস্তি থেকে যারা বঞ্চিত হয়েছিল তাদের মতো কপাল পুরা হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত হুসাইন ছোট্ট মানুষ, রাসূল আরবি নামাজের মধ্যে দাঁড়াইলেন, যখন সিজদার মধ্যে চলে গেলেন, আপনি কারে নিয়ে প্রশংসা করবেন, কারে তিরস্কার করবেন? দুঃখ হয় রে, আজকে হুসাইনের পক্ষের মানুষগুলো ইয়াজিদের দালালি করে। কথা বলেন ঠিক কি? আল্লাহর হাবিব হাদিসের নবীর মধ্যে বলেছেন, আনিল বারাই রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت النبي صلى الله عليه وسلم الحسن على عاتقه يقول اللهم إني أحبه فأحبه। হযরত রাসূল আরবি আল্লাহর কাছে দোয়া করলেন, তখন হযরত রাসূলের কাঁধে ছিলেন হাসান। কে ছিলেন?
আল্লাহর নবীর ডান কাঁধের মধ্যে হযরতে হাসান। ওই সময়ে আল্লাহর হাবিব ডাকদা বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বাহ। হায় আল্লাহ তাআলা, আমি আমার কলিজার টুকরা হাসানকে ভালোবাসি, অতএব তুমিও আমার হাসানকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ যে হাসানকে ভালোবাসেন, রাসূলুল্লাহ যে হুসাইনকে ভালোবাসেন, দলিল খুলেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা হযরতে হাসান হযরতে হুসাইনকে ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুমা, যারা তাদেরকে তিরস্কার করলো তারা আমি রাসূলকে তিরস্কার করলো। এবার শুনেন, কুরআনুল কারীমের মধ্যে রাসূলকে তিরস্কার করলে আমার আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। রাহমাতুল লিল আলামিন বললেন, হাসানের বিরোধিতা, হুসাইনের বিরোধিতা, আমি রাসূলের বিরোধিতা, রাসূলুল্লাহর বিরোধিতা। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহকে কষ্ট দেয়, যারা রাসূলকে কষ্ট দেয়, রাসূল বলেছেন হাসান হুসাইনকে কষ্ট দিলে আমি কষ্ট পাই। আল্লাহ বলেছেন রাসূলকে কষ্ট দিলে দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। ঘোষণাকার আল্লাহ। সেজন্য আমরা বলি কোরআন দ্বারা সাব্যস্ত আহলে বায়তের ভালোবাসা, ঠিক কি না? আয় হোসেন নবীজির আওলাদ, সালাম জানায় মোরা তোমায়, সালাম জানায় মোরা তোমায়। আয় হোসেন নবীজির আওলাদ, সালাম জানায় মোরা তো। আমাদের বাংলাদেশে বংশ পরিচয় নির্ধারণ হয় ছেলের মাধ্যমে, ঠিক কি না? আমরা বংশ পরিচয় করি ছেলের মাধ্যমে। প্রশ্ন আসতে পারে, আল্লাহর রাসূলের 4 জন সন্তান কেউ জীবিত ছিলেন না, মেয়ের মাধ্যমে বংশ আসলো কেমন করে? তার কারণ হলো আল্লাহর রাসূলের 4 জন সন্তানের কোনো একজন যদি প্রাপ্ত বয়স্ক হতো তাহলে পৈতৃক দাবিদার হিসেবে তাকে নবী বানানো দরকার হতো। কথা বুঝেন নাই? আল্লাহর রাসূলের 4 জন সন্তানের কেউ যদি বালেগ হতেন তাহলে রাসূলুল্লাহর পরে তাদেরকে নবুয়ত আল্লাহ দিতে হতো, কিন্তু রাসূল তো সর্বশেষ নবী, রাসূলের পরে তো কোনো নবী নাই। সেজন্য নাবালেগ অবস্থায় 4 জন সন্তানকে আল্লাহ নিয়ে গেছে। আর আল্লাহ রাসূলের বংশধর হযরতে ফাতেমার মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সেজন্য মনে রাখবেন, আহকামুশ শরিয়া, আহকামুল ইসলাম, ইসলামের বিধান অনুযায়ী ছেলের মাধ্যমেও বংশ হয়, মেয়ের মাধ্যমে বংশ হয়। কথা বুঝেন নাই? অনেক মানুষ প্রগতিশীলরা প্রশ্ন করে যে আল্লাহর রাসূলের তো ছেলেই ছিল না, মেয়ের মাধ্যমে হয় কেমন করে? আরে মগা, তুমি যে বংশ পরিচয় সাবেত করছো এইটা তোমার বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধান তোমার শিক্ষা দিয়েছে। মুসলিম বিশ্বের যিনি সংবিধান প্রণেতা সেই রাসূল শিক্ষা দিয়েছেন মেয়ের মাধ্যমেও বংশ হয়। বলছিলাম হযরতে হুসাইন ছোট্ট মানুষ। কি মানুষ? ছোট্ট মানুষ। আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন। আপনারা যখন বাসার মধ্যে নামাজে দাঁড়াবেন দেখবেন ছোট্ট বাচ্চারা পেছনে এসে ঝুলে যায়। আল্লাহর নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, হযরতে হুসাইন রাহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে সওয়ার হয়ে গেলেন। আল্লাহর নবী রুকু করলেন হুসাইন পিঠে। সুবহানাল্লাহ বলবেন না? যে রাসূলুল্লাহর পিঠে নয়, যে রাসূলের জিসিমে মশা মাছি বর্ষা হারাম ছিল। আল্লাহর নবী রুকু করলেন, সিজদায় চলে গেলেন। হযরত হুসাইন এবার পিঠ থেকে রাসূলুল্লাহর কাঁধ মোবারকের মধ্যে বসে গেলেন। এবার রাসূলুল্লাহ সিজদা থেকে যদি ওঠেন হযরত হুসাইন জমিনের মধ্যে পড়ে যেতে পারেন। এই ভয়ের কারণে রাসূলুল্লাহ হযরত হুসাইনকে কাঁধ থেকে সরাইতে চেষ্টা করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, জিবরিল যাও, তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুরে জানায়া দাও
হযরত হুসাইন রাহমাতুল্লাহ আলামিনের কাঁধ মুবারক দেখে যেন না সরায়। হযরত হুসাইন আল্লাহর নবীর কাঁধের মধ্যে যতক্ষণ থাকবে আমার নবীর গুনাহগার উম্মতের গুনাহ আমি আল্লাহ ততক্ষণ মাফ করতে থাকব। সুবহানাল্লাহ। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন হযরত হুসাইন যতক্ষণ খেলা করবেন ততক্ষণ আপনার উম্মত মাফ। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদা লম্বা করতে লাগলেন। সেই ছোট্ট হুসাইন একদিন হঠাৎ করে ডাকদা বললেন, নানাজি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। আল্লাহর রাসূল বললেন, কিসের প্রশ্ন? হুসাইন বললেন, নানা বলেন, আপনি দামি না আমি দামি? সুবহানাল্লাহ বলবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, নানা প্রশ্ন তুমি করেছো, জবাব তুমি দাও। হুসাইন বললেন, আমি দামি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন বললেন, প্রমাণ দাও কেমন করে দামি। হযরত হুসাইন ডাকদা বললেন, নানাজি বলেন তো আপনার দাদার নাম কি? আল্লাহর নবী বললেন, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। হযরত হুসাইন ডাকদা বললেন, নানা রে, আমার দাদার নাম আবু তালেব। আমার দাদা মক্কাতুল মুকাররমার মাতাব্বর মানুষ, নেতা মানুষ। আমার দাদার মক্কা এবং মক্কার বাহিরের সবাই চেনে, কিন্তু তোমার দাদার নেতৃত্ব সারা দেশের মানুষ চিনে না। নেতার দিক থেকে রে আমার দাদার মর্যাদা বেশি, মানে আমি দামি হয়ে গেছি। সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন এবার হুসাইন ডাক দিলেন, আর কোন বলবা? এবার হুসাইন বললেন, নানা বলেন আপনার বাবা কি নাম? আল্লাহর হাবিব বললেন, আমার বাবা আব্দুল্লাহ। কার বান্দা? আল্লাহর বান্দা। হুসাইন ডাকতে বললেন, নানাজি আপনার বাবা আব্দুল্লাহ, আমার বাবা আসাদুল্লাহ। সুবহানাল্লাহ। আপনার বাবা আব্দুল্লাহকে সারা পৃথিবীর মানুষ নাও চিনতে পারে, কিন্তু আপনি জানেননি আমার বাবা কেমন একজন মানুষ। আমার বাবাকে আমার আল্লাহ নিজে ঘোষণা করেছেন আসাদুল্লাহ। আমার বাবা হলো আমার আল্লাহর সিংহ। সুবহানাল্লাহ। এবার বলেন তো আপনার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? রাসূল বললেন, তোমার বাবার দাম বেশি। হযরত হুসাইন ডাকদা বললেন, নানা আপনার মায়ের নাম কি? রাসূল বললেন, আমেনা। হুসাইন ডাকদা বললেন, নানা রে, হযরত আমেনাকে সবাই সাধারণভাবে জানবে এবং চিনবে, কিন্তু আপনি আমার মাকে চিনেননি। আমার মা হলো হুয়া সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার মা এমন একজন রমণী, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন আমার মা জান্নাতের সকল নারীদের নেত্রী হবে। সুবহানাল্লাহ। এবার বলেন তো দামের দিক থেকে আপনার মার দাম বেশি না আমার মার দাম? রাসূল বললেন, নানাজি তোমার মার দাম। এবার ডাকদা বললেন, হুসাইন বললেন, নানা আপনার নানারে কয়জন চিনে? সুবহানাল্লাহ বলবেন না। সুবহানাল্লাহ। আপনার নানারে দুনিয়ার মানুষ চিনবে না, খুঁজবে না, জানবে না, কিন্তু আমি হুসাইনের নানা এমন একজন নানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। হযরত হুসাইন ডাকতে বললেন, নানাজি আপনার নানারে দুনিয়ার মানুষ চিনবে না, কিন্তু আমার নানা কেমন একজন নানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন লাউলাহু লামা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা, আমার নানারে যদি আমার আল্লাহ না বানাইতেন, আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না। এখন বলেন তো সব দিক বিবেচনা করে আপনার দাম বেশি নাকি আমার দাম বেশি? আল্লাহর হাবিব ডাকদা বললেন, নাতিরে সব দিক বিবেচনা করে বুঝতে পারলাম আমার চেয়ে তুমি নাতির দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
আল্লাহ ডাকদা বলেছেন বান্দা তুই যদি আমার স্মরণ করিস আমি তোর স্মরণ করব, তুই যদি আমার জিকির করিস আমি তোর জিকির করব। আসেন রাতের এই অংশে জীবনের গুনাহগুলো মাফ করানোর লক্ষ্যে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার উদ্দেশ্যে একটু জিকির করে নে লা ইলাহা ইল্লাল্লাহ লা লা জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা दोनों जहां में है अल्लाह, दोनों मकाम में है अल्लाह, दोनों जहां में है अल्लाह, दोनों मकाम में है अल्लाह, जिससे मुँह में जामे है अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इसमें ज़त अल्लाह 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 Oh go Allah Lord, oh go Allah Lord, no qatumi dawar rahmatul lil alamin bar rahmatul lil alamin bar rahmate bharpur oh go Allah Lord, oh go Allah Lord, Allah 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 ইব্রাহিম তোমার বন্ধু ছিল নমরুদ দিয়া গুণে ফেলল আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম কেন জ্বলে না আল্লাহ Allah 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 मौला तुम्हार लीला खेला क्यों बुझे क्यों बुझे ना तुम करे रखो गस्ता लाते करे रखो बलखाना मौला तुम्हार लीला खेला क्यों बुझे क्यों बुझे ना अल्लाह 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 आए मोहम्मद कमली वाला आए रहे अमर बोके आए आए मोहम्मद मदीना वाला आए रे अमर बोके आए कंदे रे तुम्हारा शिकरा कंदे रे तुम्हार पागलेरा शांति दामर कली जाऊं भाई आए मोहम्मद कमली वाला आए रे अमरार बोके आए मोहम्मद मदीना वाला आए रे अमरार बुके आऊं भाई माशाल्लाह अल्लाह अल्लाह
আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ বলে তুলিতে সেই নামের কোলে ফকির দরবেশ বাদশাহ বলে তুলিতে সে নামের কোলে কান্দানিয়া ভিক্ষার ঝুলি কান্দানিয়া ভিক্ষার ঝুলি ঘুরে বন জঙ্গল ভাই আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমরার বুকে আওয়াজ আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমরার বুকে আওয়াজ আল্লাহ 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 জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল তো জানে তোমার সম্বন্ধে জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল তো জানে তোমার সম্বন্ধে দিবানিশি আশিক কান্দে দিবানিশি মাসুমি কান্দে পেতে তোমার দরশন আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমরার বুকে আওয়াজ আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমরার বুকে আওয়াজ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুবারকবাদ জানাচ্ছি আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হযরতুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা হাফেজ নেসার উদ্দিন সাহেব হুজুর আমাদের মাঝে তাশরিফ এনেছেন। এখনই অল্প কিছুক্ষণের মধ্যে হুজুরের মর্জি মাফিক স্টেজে চলে আসবেন। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন কিংবা রাস্তাঘাটে আছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আমি বলছিলাম হজরতে হাসান হজরত হুসাইনের মর্যাদার সম্মানের কথা, কারবালার সেই হৃদয় বিদারক ইতিহাসের ঘটনা ইনশাল্লাহ আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় সুমিষ্ট ভাষী সুমিষ্ট ভাষায় আপনাদেরকে শোনাবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক হযরত হাসান আর হযরত হুসাইনকে কতটা মর্যাদাবান কতটা দামি বানিয়েছেন হাদিস খুললে দেখা যায়। আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين هما سيدا شباب اهل الجنه বলি সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কে? জোরে বলেন কে? জান্নাতের মালিক আল্লাহ, আর জান্নাতের দলিল দিলেন রাহমাতুল লিল আলামিনের হাতে। সুবহানাল্লাহ বলবেন না? আরে আল্লাহ তো স্রষ্টা, আল্লাহ কি আর দেখাবেন? আল্লাহ তো সৃষ্টির মাধ্যমেই স্রষ্টার খেলা দেখাবেন। কথা বলেন না? সেজন্য আল্লাহ হলেন জান্নাতের মালিক, আর এই জান্নাতের দলিল দিলেন কার কাছে? রহমাতুল্লিল আলামিনের কাছে। আর সেই রহমাতুল্লিল আলামিন স্টাম্প করে ঘোষণা করে দিলেন যে আমার হাসান আর হুসাইন জান্নাতের সকল যুবকদের নেতা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, একটু নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনার সদলীয় নেতার মনোরঞ্জন করতে গিয়ে কত দিবস, কত অনুষ্ঠান, কত আচার ব্যবহার পালন করলেন। সেই ক্ষেত্রে আমাদের মতো কোন মৌলবী ফতোয়াবাজি করে নাই, কোন দলাদলি করে নাই, হারাম বিদাতের ফতোয়া দেয় নাই। ইমামে হাসান ইমামে হুসাইন জান্নাতের নেতাদের স্মরণে আজিমুসান মাহফিল সাজাইতে গেলেই এক শ্রেণীর আলেম ভাইরা তখন নেতার আনুগত্য না করে নেতার বিরোধিতা যারা করেছিল, সেই উবাইদুল্লাহ বিন জিয়াদের লাগাম যার হাতে ছিল, সেই পাপিষ্ট ইয়াজিদের পক্ষ নেই।
কথা বলেন না? সাধারণভাবে বলছি, যদি স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করা হয়, রাষ্ট্রদ্রোহী মামলা হবে, দেশদ্রোহী মামলা হবে, তাৎক্ষণিক জিয়াল হবে। 1971 সালের পরে বঙ্গবন্ধু যখন এই দেশে প্রাণ বিসর্জন করলেন, সেই বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে স্বাধীনতার 45 বছর পরে তার মেয়ে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত ছিল, সেইখান থেকে কিছু মানুষদেরকে যাচাই বাছাই করে ফাঁসি কাস্টে স্বাধীনতার 45 বছর পরে বাবার প্রতিশোধ নিলেন। আমরা মৌলবীরা কোনো ফতোয়া কথা বলেন দিয়েছি? সুন্নি বলেন, কওমি বলেন, লামাযহাবি বলেন, জামাত বলেন, আহলে হাদিস বলেন, সালাফি বলেন, কোন মানহাজের কোন মাসলাকের কোন আলেম ফতোয়া দেয় নাই। লোকটা সত্যিকার অর্থে দেশদ্রোহী, লোকটা সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর হত্যাকারী, এই নিয়ে কোনো আলেম ফতোয়াবাজি করে নাই। কিন্তু ইমাম হুসাইনের পক্ষে যখন আজিমুশান মাহফিল করা হয়, তখন মুসলমান পরিচয় দাবিদার জান্নাতের নেতাদের বিরোধিতা করতে গিয়ে ইয়াজিদকে বাঁচানোর লক্ষ্যে ইয়াজিদকে নিরাপদ প্রমাণ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার নেতার পক্ষ নিতে গিয়ে যদি, দুনিয়ার নেতার শ্রদ্ধা করতে গিয়ে যদি 45 বছর পরে ফাঁসি দেওয়া যায়, তাহলে রাহমাতুল্লিল আলামিন যাদেরকে জান্নাতের নেতা বানাইলেন, সেই হুসাইন 61 হিজরি 10 মুহররম কারবালায় যারা শাহাদাত বরণ করিয়েছেন, সেই জাহান্নামের কুকুর সীমার সহ ওবাইদুল্লাহ বিন জিয়াদের লাগাম যার হাতে ছিল, সেই পাপিষ্ট ইয়াজিদকে পৃথিবীর কোন সংজ্ঞায় মুসলমান ইমানদার বলতে পারে না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে বেলায়াত। আমি আপনাদের প্রশ্ন করছি, আপনি নেতার পক্ষ নিয়ে ইয়াজিদকে জাহান্নামী বলছেন, আর আপনি নেতার বিরোধিতা করে ইয়াজিদকে বাঁচানোর চেষ্টা করছেন। জান্নাতের নেতৃত্ব, জান্নাতের ডকুমেন্টস, জান্নাতের দলিল যাদের কাছে আমার রাসূল দিলেন, তাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিলেন, তাদের পক্ষ নিয়ে কোনোদিন জান্নাত পাওয়া যেতে পারে না। কথা বলেন না পারে? আল্লাহর হাবিবের কলিজার টুকরা হুসাইন 10 মুহররম শাহাদাত বরণ করার পরে আসরের নামাজ যখন জামাতে অনুষ্ঠিত হলো, মুসলমান শিবিরের মধ্যেও নামাজ হলো, উবাইদুল্লাহ বিন জিয়াদের শিবিরের মধ্যেও নামাজ হলো। আল্লাহ কুরআনে বলেছেন, আমারে কষ্ট দিলে রাসূলকে কষ্ট দিলে দুনিয়া বাদ পরকাল বাদ। রহমাতুল্লিল আলামিন বলেছেন, আমার হাসান হুসাইনকে কষ্ট দিলে রাসূল কষ্ট পায়। তার মানে 3টা বিষয় ধারাবাহিকভাবে সূত্রে গাঁথা। হাসান হুসাইনকে কষ্ট দিলে রাসূল কষ্ট পান, রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান, আল্লাহকে কষ্ট দিলে রাসূলকে কষ্ট দিলে, হাসান হুসাইনকে কষ্ট দিলে কোনদিন জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আসরের নামাজের মধ্যে ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে যারা আসরের নামাজ পড়লেন, তারাও নিজেদের মুসলমান পরিচয় দিয়েছিল। কথা বলেন না? আবার মুসলমান শিবিরে যারা নামাজ পড়েছিলেন, তারাও মুসলমান ছিল। তাহলে বোঝা গেল মুখে মুসলমান বলা সহজ, ইসলামের উপর ইস্তেকামাত থাকা বড্ড কঠিন। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইনের কলিজার টুকরা ইমাম জয়নুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষের দল কারবালার হৃদয় বিদারক ঘটনা যদি কেউ একবার চোখে দেখত, জীবনে তার মুখ দিয়ে কোনোদিন হাসি আসতো না। হযরত জয়নুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি বাকি জীবন কোনোদিন একবারের জন্য হাসেন নাই। যতবার পানির পাত্র হাতে নিয়েছেন, ততবার হাও মাও করে কান্না করেছেন। ও মুসলমানের দল, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কারবালার প্রান্তরে হুসাইনের পরিবার পানির জন্য শাহাদাত বরণ করেছে, এটা আমি বিশ্বাস করি না। আমি খাজা যদি আনা সাগরের পানিটা লোটার মধ্যে ঢোকাইতে পারে, হুসাইন চাইলে গোটা কারবালাটা আল্লাহ সমুদ্র বানাইয়া দিত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, জিন্দাবাদ জিন্দাবাদ। পুরীশ্বরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, বুড়িশ্বরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
সম্মানিত সুদর আসল ঠিকানা নয়, ঠিক কিনা বলেন? মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আরে মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতির ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতির ক্রন্দন, মিছে এই জীবনের রং ধনু সাত রং, মিছে এই দুদিনের খেলা ঘর, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কিনা বলেন? খলিফা ডাকতে বললেন, বাহলুল বলো তুমি, আমি আমার ধন ভান্ডার থেকে তোমার চাওয়া পূর্ণ করে দেব। বলো রে কি তোমার প্রয়োজন, রাজ ভান্ডার থেকে বাস্তবায়ন করে দেব। এবারে বাহলুল ডাকতে বলেন, বাদশা সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, মনোবলের অভাব নাই, লোক সংখ্যার অভাব নাই, আমি পাগল মানুষ, আমার সাথে কেউ থাকে না। যেহেতু তুমি দিতে চাচ্ছ, আমি তোমার কাছ থেকে 3টা জিনিস চাইব। বাদশা বলে, বাহলুল বলো তুমি কোন 3টা জিনিস চাও? এবার 1 নম্বরে বাহলুল ডাকদা বললেন, বাদশা রে বলো আমার মালিক আমার জন্য জাহান্নাম হারাম করে দিবে, এই গ্যারান্টি তুমি বাদশার কাছ থেকে চাও। সুবহানাল্লাহ। হারুনুর রশিদ ডাকদা বললেন, বাহলুল আমার দ্বারা সম্ভব নয়, জান্নাত হারাম মানুষ করতে পারে না, কারণ জান্নাত হারাম করবেন কে? আল্লাহ। বাহলুলকে ডাকদা বললেন, আমি পারবো না। 2 নম্বরে বাহলুল ডাকদা বললেন, বাদশা বলো রে আমার জন্য জান্নাতটা ওয়াজিব করে দাও, জান্নাতের দরজাগুলো খুলে দাও। বাদশা বলেন, বাহলুল রে এই কাজটাও আমার দ্বারা সম্ভব নয়, আমি করতে পারবো না। 3 নম্বর বাহলুল ডাকদা বললেন, বাদশা 1ম নম্বরে চাইলাম বাস্তবায়ন করতে পারলাম না, 2য় নম্বরে চাইলাম অপারগতা প্রকাশ করলাম, এবার 3য় নম্বর তোমার কাছে আমি একটা জিনিস চাই। বাহলুলকে বাদশা বলেন, বলো কি চাও? বাহলুল বলেন, বাদশা রে আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত লম্বা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাদশা আবার মস্তক নত করে দিলেন, চোখ থেকে জর 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 করে পানি ছাড়তে লাগলেন, আর বললেন, বাহলুল রে বুঝেছি বুঝেছি, আর বুঝাইতে হবে না রে বাহলুল, আমার সম্পদ থাকতে পারে, আমার টাকা থাকতে পারে, সৈন্য মনোবল থাকতে পারে, আমার বড় প্রাসাদ থাকতে পারে, উঁচু চেয়ার থাকতে পারে, বাহলুল রে তোমার 3টা চাওয়ার একটাও পূরণ করার ক্ষমতা আমার নাই। তার মানে বুঝা গেল রে দুনিয়া ক্ষণস্থায়ী, এইটা চিরস্থায়ী নয়। এই দুনিয়ার মধ্যে যে ক্ষমতার বাহাদুরি চলে, মালিকের কাছে এইটার কোনো ন্যূনতম মূল্য নাই। মুসলমান আজকে আমরা বসে গেলাম শুহাদায়ে কারবালার মাহফিলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করার পর থেকে ইমামে হুসাইন যখন কারবালার প্রান্তরে 61 হিজরিতে 10 মুহররম গেলেন, ওই দিন পর্যন্ত আল্লাহ অসংখ্য অগণিত ঘটনাগুলো সাজিয়েছেন আমার মালিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যখন সংগঠিত করাবেন, কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে সেই দিনটা থাকবে মুহররমের 10 তারিখ আশুরা, বার হবে শুক্রবার জুমার দিন, সময় হবে বাদাল আসর, আসরের পরে। মাঝে মধ্যে দেখবেন আমাদের অঞ্চল থেকে বিভিন্ন নিউজ দেয় সামনে কিয়ামত আসতেছে, এরকম নিউজ আসে না? মাঝে মধ্যে আসে। সায়েন্টিস্ট গবেষণা করে বলে কিয়ামত সন্নিকটে, আগামী মাসে কিয়ামত হবে। এইরকম উম্মত মস্তিষ্কহীন
উর্বর মস্তিষ্কের মানুষের কথা বিশ্বাস করার কোনো সুযোগ নাই। কিয়ামত যেদিন সংঘটিত হবে, সময় হবে মুহররম, বার হবে শুক্রবার, সময়টা হবে আসরে পড়ে। এই সময় ছাড়া কিয়ামত সংঘটিত হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আসুরার সময় অসংখ্য গণিত ঘটনাগুলো সাজিয়েছেন। এর মধ্যে সব ঘটনা আমরা স্মৃতি বিচরিত, হৃদয়ের মধ্যে লালন করে। তার মধ্যে একটা ঘটনা হলো মুহররমের 10 তারিখ আমাদের প্রিয় ইমাম জান্নাতের যুবকদের সরদার হযরতে হুসাইনের কারবালার প্রান্তরের শাহাদাত। সুবহানাল্লাহ। আগের সাউন্ডটাই ঠিক ছিল, আগের সাউন্ডটাই ঠিক ছিল, এখন সাউন্ডটা সরে গেছে। চিকন করে দাও আর বেস টোটাল বন্ধ করে দাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় গেলেন। আমাদের অনেক ভাইয়েরা বলেন কারবালার ঘটনা হঠাৎ করে, রাসূলুল্লাহ জানতেন না, মিথ্যা কথা। আল্লাহর নবী জানতেন হযরত হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে ফজল একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নূরময় কুল মুবারকের মধ্যে হুসাইনকে এনে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ছোট্ট কোলের শিশু হুসাইন আল্লাহর নবীর কুল মুবারকের মধ্যে হুসাইনকে রেখে দিলেন। রাহমাতুল লিল আলামিন হুসাইনের চেহারার মধ্যে চেয়ে রাসূলুল্লাহ অঝর দাঁড়ায় চোখ থেকে পানি ছাড়তে লাগলেন। উম্মে ফজল ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো কাজে, আমার কোনো ব্যবহারে আপনি কষ্ট পেয়েছেন কিনা? একটু ইকো দেও, হ্যাঁ বেশি না, রিভার্ব কম দিও। আমার কোনো কাজে আপনি কষ্ট পেয়েছেন কিনা? আল্লাহর হাবিব বললেন, উম্মে ফজল, তোমার কোনো কাজে, তোমার কোনো ব্যবহারে আমি কষ্ট পাই নাই। উম্মে ফজল বলেন, তাহলে কাঁদেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কারণ নাতি কুলে নিয়ে মানুষ হাসে, আনন্দ করে। হুসাইনকে আপনি কুলে নিয়ে কান্না করছেন কেন? আজ থেকে ১৫০০ বছর পূর্বে হুসাইন ছোট্ট মানুষ, ওই সময়ে কুলের শিশুকে রাসূলুল্লাহ সিনার সাথে জড়ায়া বললেন, ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাদা, আমার উম্মত দাবিদার, আমি থাকবো না, আমার মেয়ে ফাতেমা থাকবে না, মাওলা আলী থাকবে না, কেউ থাকবে না, হাসানও পৃথিবীর মধ্যে থাকবে না। যেদিন হুসাইন কারবালার প্রান্তরে না 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 বলে চিৎকার মেরে শাহাদাত বরণ করবে, সেই দিন আমার উম্মত পরিচয় দাবিদার মানুষগুলো হুসাইনকে শহীদ করে দেবে। দলিল খুঁজতে লাগলেন, খুলেন দালাইলুন নবুওয়াত। রাহমাতুল লিল আলামিনের একজন স্ত্রীর নাম ছিল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সারা দুনিয়ার মুমিনদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার একজন খাদেমা ছিল যার নাম সালামি। কি ছিল? সালামি। সালামি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমার নাম সালামি। সালামি riwayat করেন, দাখালতু আলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া তাবকিকে, আমি মুহররমের 10 তারিখ জোহর বেলায় আম্মাজান উম্মে সালামার ঘরে প্রবেশ করলাম। গিয়ে দেখলাম আম্মাজান অঝর দাঁড়ায় কান্না করতে লাগলেন। আমি ডাকদা বললাম, লিমা তাবকিকে ইয়া উম্মি, হে মা আপনি কেন কান্না করছেন? কিসের কারণে আপনার চোখ থেকে পানি ঝরতে লাগলো? উম্মে সালামা ডাকদা বললেন, সালামিরে, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম ওয়া ফি রাসিহি ওয়া লিহইয়াহি তুরাব, আমি স্বপ্নে রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক, অভয়ব মোবারক দেখার সৌভাগ্য হলো। সুবহানাল্লাহ। আমি উম্মে সালামা দেখলাম আমার স্বামী রাহমাতুল লিল আলামিনের নূরের দাড়ি মুবারকে, নূরের চুল মুবারকের মধ্যে মাটি লেগে আছে। আল্লাহর হাবিবের চোখ মুবারকে নূরের পানি মুবারক টলমল টলমল করতে লাগছে। রাসূলুল্লাহর চোখ থেকে রে মণিমাণিক্যের মতো পানি ঝরতে লাগলো। উম্মে সালামা বলেন, দুনিয়ার মানুষের দল, আমি আমার স্বামী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের দাড়ি মুবারক চুল মুবারকের মধ্যে কেন মাটি লেগে আছে? আল্লাহর হাবিব ওই দিন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী উম্মে সালামাকে জবাব দিলেন, শাহিদতু কাতলাল হুসাইনি আনেফা, এই মুহূর্তে কারবালার প্রান্তরে আমার কলিজার টুকরা, আমার নাতি হুসাইন, আমি রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে নাই, আমার আলী নাই, আমার ফাতেমা নাই, আমার কলিজার টুকরা হাসান জমিনের মধ্যে বেঁচে নাই। ঠিক এই মুহূর্তে আমার প্রিয় হুসাইনের শির মুবারকের মধ্যে জাহান্নামের কুকুর উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে সীমার যখন ছুরি চালাইলো, আমার হুসাইন কারবালার প্রান্তর থেকে ডাক দিয়া বললেন, নানাজি হুসাইন, নানা বলে চিৎকার মারতে দেরি হলো, আমি রাসূল রওজা থেকে কারবালায় গিয়ে আমার হুসাইনকে কুলে নিতে দেরি করি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বললেন সব ভুলিব কিন্তু তোমায় আমরা ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, মাশাআল্লাহ ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলেন না, সব ভুলিব কিন্তু তোমায় জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় মাশাআল্লাহ, সব ভুলিব কিন্তু তোমায় রহমাতুল লিল আলামিন ডাকদা বলেন, উম্মে সালামা রে, কারবালার প্রান্তরে আমার নাতি হুসাইন শাহাদাত বরণ করার প্রাক্কালে আমার ডাকটা মারল, আমি রাসূল রওজায় থাকতে পারি নাই, আমার প্রিয় নাতি হযরত হুসাইনের মাথা মুবারক, হযরত হুসাইনের দেহ মুবারক আগলিয়ে ধরার জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে কারবালায় চলে গিয়েছিলাম। আমি যখন আমার কলিজার টুকরা হুসাইনকে কোলে নিলাম, কারবালার প্রান্তরের মাটি আমার চুল আর দাড়িতে লেগে গেছে। দুনিয়ার মানুষের দল যেখানে রাহমাতুল লিল আলামিন হুসাইনের ভালোবাসায় কারবালায় আসতে পারলেন, বাংলাদেশে যদি বরিশরপুর গ্রামে ইমাম হুসাইনের শাহাদাতকে কেন্দ্র করে মাহফিল হয়, রাহমাতুল লিল আলামিন দেখার এবং আসার ক্ষমতা রাখেন কিনা? কথা বলেন, রাখেন কিনা? ও মুসলমানের দল, কার স্মরণে বসে গেলেন? খুলেন না হাদিস, একটু বুঝানোর চেষ্টা করতেছি। আমরা কেন আহলে বায়াতের প্রশংসা করি? আমরা কেন আহলে বায়াতের পাগল? আমরা কেন আহলে বায়াতের প্রেমিক হয়ে গেলাম? ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাতিন। দুনিয়ার মানুষের দল, তোমরা আল্লাহকে ভালোবাসো। প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে কেন ভালোবাসবো? রাসূল বলেছেন, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক প্রদান করেন। তুমি মুসলমান, তুমি হিন্দু, তুমি বৌদ্ধ, তুমি খ্রিস্টান, তুমি নাসারা, তুমি মাজুসি, তুমি ইয়াহুদী, যে সম্প্রদায়ভুক্ত হও না কেন, সবার রিজিকের ফয়সালা করেন কে? আল্লাহ। কথা বলেন না কে? আল্লাহর হাবিব বললেন, উম্মত আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ফয়সালা করেন, সেজন্য আল্লাহকে ভালোবাসো। এখন ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসার কোনো সুযোগ নাই। কেমন করে ভালোবাসবেন? আল্লাহর হাবিব বলেছেন, ওয়া আহিব্বুনি, আমি রাসূলকে ভালোবাসো, লিহুব্বিল্লাহ, আমার আল্লাহর ভালোবাসা পাইতে হলে আমি রাসূলের ভালোবাসা ছাড়া কোনো রাস্তা নাই। আপনি আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসলাম, আল্লাহর ভালোবাসা পাবো। হাদিস এতটুকুই ক্ষান্ত হন নাই।
রহমাতুল্লিল আলামিন এবার ডাক দিয়া বললেন ওয়া আহিব্বুনি আহলা বাইতে লিহুব্বি নাবিয়্যিকুম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন দুনিয়ার মানুষের দল আল্লাহকে আমরা সবাই ভালোবাসি, আপনি যে দলের হন না কেন, যে ফেরকার হন না কেন, যে মতবাদের হন না কেন, কান খুলে শুনে রাখেন, সময় বেশি ভালো নয়, যুগ বেশি ভালো নয়। অনলাইনের কারণে আমাদের বর্তমান যুব সমাজ লামাযহাবে সালাফিদের কবলে চলে যাচ্ছে। ইসলামকে তারা বুঝতে চাচ্ছে না, তারা ঈমানকে বুঝতে চাচ্ছে না। অন্ধের মতো সালাফিদের খপ্পরে পড়ার কারণে আমার দেশের সোনার যুবকরা ইমামদের মর্যাদা, ওলি আউলিয়ার আজমত বোঝার চেষ্টা করতেছে না। খুলেন হাদিসের মধ্যে ইবনে আব্বাস বর্ণনা করেছেন, আল্লাহরে ভালোবাসো, ডাইরেক্ট ভালোবাসার কোনো সুযোগ নাই। আল্লাহর রাসূলকে ভালোবাসো, আল্লাহর রাসূলকে ভালোবাসো, ডাইরেক্ট রাসূলকে ভালোবাসে পাবা না। রাসূল নিজেই বলেছেন ওয়া আহিব্বু আহলা বাইতি, আমার আহলে বায়াতকে ভালোবাসো, লিহুব্বি নাবিয়্যিকুম, তোমাদের নবীর ভালোবাসা যদি পাইতে হয় আহলে বায়াতের ভালোবাসা ছাড়া রাসূলকে পাওয়ার সুযোগ নাই। তাহলে আহলে বায়াত লাগবে কিনা? কথা বলেন লাগবে কিনা? আর স্পষ্ট করছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আহলে বায়াতের ব্যাপারে নাকদা বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর